দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের আরও একবার স্বাগত। এই প্রথম দেখা যাচ্ছে বাংলার রাজনীতিতে দুই প্রধান সংসদীয় দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তারা ক্যাম্পাসের কিছু বাচ্চা ছেলে মেয়েকে সামলাতে গিয়ে রাজনৈতিকভাবে বেসামাল হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নাগরিক পরিসরে, আমি পার্টিজান অর্থে বলছি না, যে বিকল্প একটা সামাজিক শক্তির অস্তিত্ব রয়েছে, এটা প্রথম বস্তুগতভাবে ধরা পড়েছিল অভয়া আন্দোলনকে কেন্দ্র করে। অভয়া আন্দোলনের সময় রাজপথ দখলের যে অভিযান, রাত দখলের যে অভিযান, সেখানে যে বিপুল সংখ্যক মানুষ নেমে এসেছিলেন, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক এটা আমি বলছি না, কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে রাজ্যের শাসক দল এবং প্রধান সংসদীয় বিজেপি দলের বাইরেও যে বিকল্প একটা রাজনৈতিক পরিসরের সম্ভাবনা পশ্চিমবঙ্গে টিকে আছে, সেটা ধরা পড়ে গিয়েছিল আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে, যেখানে সংহতি বা সহমর্মিতা দেখাতে গিয়ে বিজেপির বিভিন্ন পরিচিত মুখ রীতিমতো জনতার তাড়া খেয়েছিলেন এবং তারপরেই বিজেপি এই আন্দোলন থেকে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু বিজেপি আরজিকর আন্দোলন থেকে মুখ ঘুরিয়ে নিলেও, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষরা বিভিন্ন বিরূপ মন্তব্য করলেও, অভয়া ইস্যুতে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূলের পাশে বিজেপিকে দাঁড়াতে হয়নি বা দাঁড়াতে পারেনি। মানুষের ক্রোধ এবং ক্ষোভ এতটাই বেশি ছিল। যাদবপুরের ক্ষেত্রে যেটা দেখা গেছে, যেহেতু এই ইস্যুটাকে বাম অতিবাম তৎপরতা বলে চালানোর একটা উদ্যোগ সামগ্রিকভাবে নেওয়া হয়েছে এবং মেইনস্ট্রিম মিডিয়াতেও নেওয়া হয়েছে, বিজেপি সেই সুযোগটা কাজে লাগিয়ে তাদের কেন্দ্রীয় লাইন অনুযায়ী এই রাজ্যে সরকার এবং তৃণমূলের পাশে কার্যত দাঁড়িয়ে পড়েছে যাদবপুর বিরোধিতার প্রশ্নে। সম্ভবত যাদবপুরকে কেন্দ্র করে তাদের অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় এই অবস্থান নিতে তাদের আরও বেশি প্ররোচিত করেছে। এছাড়া তাদের যে রাষ্ট্রবাদী রাজনীতি, সেটা সম্ভবত বিজেপিকে প্রম্পট করেছে এই ইস্যুতে বাম শক্তির বিরুদ্ধে দাঁড়াতে। বাস্তবে যেটা হয়েছে, বিজেপির রাজনৈতিক যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা কতটা খেয়াল করেছেন কিনা জানি না, মানুষের কাছে কিন্তু প্রতিভাত হচ্ছে যাদবপুর প্রশ্নে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে বেল আউট করবার জন্য নেমে পড়েছে। বিশেষ করে বিজেপি ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যেভাবে সন্ধ্যার অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের বিভিন্ন পতাকা নামিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তাতে এই ব্যাপারটা অনেক বেশি এক্সপোজড হয়ে গিয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস প্রথমে ব্যাট করতে নামিয়েছিল যাদেরকে, অর্থাৎ কুণাল ঘোষ বা দেবাংশু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অন্তত এইটুকু পরিপক্কতার পরিচয় দিয়েছেন, তারা দ্রুত বুঝে যান যে অরূপ বিশ্বাসকে মিছিল করতে পাঠিয়ে বা দেবাংশু কুণালকে ডিফেন্ড করতে নামিয়ে এটাকে খুব একটা সালভেজ করা যাবে না। তখন যেটা ঘটেছে সেটাও একটা খুব চিত্তাকর্ষক। তৃণমূল কংগ্রেসের হয়ে এই মুহূর্তে যাদবপুর প্রশ্নে যারা ব্যাট করছেন, একটু যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে এদের অধিকাংশরই একটা বাম বা অতি বাম অতীত রয়েছে। এখন সেক্ষেত্রে দেখুন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেও ছাত্রাবস্থায় কিছুকালের জন্য অতিবাম রাজনীতি করেছিলেন। আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই যে ব্রাত্য বসুর উইঙ্কেল টুইঙ্কেলের একটা বিখ্যাত পংক্তি ছিল, কামাওবাদী হওয়ার থেকে মাওবাদী হওয়া ভালো। রাজনীতিতে সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ব্রাত্য বসু এই মুহূর্তে শাসক দলের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি প্রথমে ভেবেছিলাম যে ব্রাত্য বসু যেহেতু প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী, সাংস্কৃতিক কর্মী, যে বামপন্থী বা অতি বামপন্থী প্রাক্তন বা প্রাক্তনীরা ব্রাত্য বসুর হয়ে ব্যাট করতে নামছেন, তারা হয়তো ব্যক্তিগত পরিচয়ের সুবাদে নামছেন। এটা হতে পারে, এটা ব্যক্তিগত সম্পর্কের সুবাদে আমরা অনেক কিছু অ্যাকোমোডেট করি। মানুষ হিসেবে আমরা সবসময় রাজনৈতিক প্রশ্নে
কট্টর অবস্থানে থাকা হয়তো সম্ভব হয় না। কিন্তু পরে আমি যেটা দেখলাম, বা আপনারাও হয়তো দেখেছেন যারা একটু চোখ কান খোলা রাখেন, সেটা হচ্ছে এই যাদবপুর প্রশ্নে সেই সমস্ত বাম অতি বাম প্রাক্তনীরা নেমেছেন যারা একটা সময়ে বিজেপিকে ঠেকানোর ব্যানার গড়ে তুলে কার্যত রাস্তায় নেমেছিলেন। কিন্তু নো ভোট টু বিজেপির কালপর্ব মিটে যাওয়ার পর খুব দ্রুত, অন্তত আমার নিজের বিশ্বাস অনুযায়ী, এদের মধ্যে যে অংশটা সত্যি সত্যি বিজেপি বিরোধিতার প্রশ্নে নো ভোট টু বিজেপি করতে গিয়েছিলেন, তারা তৃণমূল কংগ্রেসের প্রশ্নে খুব দ্রুত অবস্থান বদল করেন। এবং যেটা বাস্তবে রাজনৈতিক শক্তির হিসেব নিকেশে আমরা একটা জিনিস দেখতে পারি, নো ভোট টু বিজেপির একটা বড় শক্তি ছিল সেই সময় সিপিআইএম লিবারেশন এবং এমকেপি, আরেকটি গোষ্ঠী আল্ট্রা লেফটের। এখন র্যাডিক্যাল লেফটের এই দুটি অংশই এই যে নতুন করে তৃণমূলের পক্ষে বিজেপি বিরোধী তা একটা ব্যানার গড়ে তোলার চেষ্টা হয়েছে, সেখান থেকে পুল আউট করে গেছে। এবং লিবারেশন এই মুহূর্তে সরাসরি বামফ্রন্টের সঙ্গে নির্বাচিত সমঝোতার শরিক, সেটা গত উপনির্বাচনে আপনারা দেখেছেন। এমকেপির অবস্থান এই প্রশ্নে কি, অবশ্য আমার এখন অবধি জানা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই কয়েকটা বাচ্চা ছেলেমেয়ের উদ্যোগ আটকাতে তৃণমূল কংগ্রেস যে বাম অতি বাম প্রাক্তনীদের নামিয়েছেন, তার নির্দিষ্ট রাজনৈতিক কারণ রয়েছে। কারণ এটা এরা বুঝে গেছেন যে সামাজিক রাজনৈতিক ভাবমূর্তি দরকার। ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ঐক্যবদ্ধ বামপন্থী ছেলেমেয়েরা লড়ছে, সেটা যে ভাইব তৈরি করছে সেটাকে আটকানোর জন্য, সেটা তৃণমূল কংগ্রেসের যে সাবেক মুখ, পরিচিত মুখ, যারা একে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, এমনকি এমন মুখপাত্রও রয়েছেন যিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তাদেরকে দিয়ে যাদবপুরকে সামলানো যাবে না। অগত্যা তারা ডিপেন্ড করছেন এই সমস্ত মুখগুলোর উপর যারা তৃণমূল শিবিরের কাছাকাছি এসেছিলেন বিজেপি বিরোধিতার নাম করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্তত এই ফোর্সটাকে আনমাস্ক করেছে যে এরা বেসিক্যালি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তথা শাসক শিবিরের সঙ্গে সরাসরি রাজনৈতিক হনিমুনে রয়েছে। যে কারণে বিজেপি বিরোধিতাকে কেন্দ্র করে যে বলয় গড়ে তোলা হয়েছিল, তার মধ্যে যারা পড়ে থেকেছেন বা নতুন করে কিছু ইনক্লুশন করেছেন, এই মুহূর্তে তারা বিজেপি বিরোধিতার থেকে অনেক বেশি ব্যস্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম অতি বাম এই সমস্ত শক্তির বিরোধিতা করবার জন্য। আর চিত্তাকর্ষকভাবে বিজেপি এই মুহূর্তে অবস্থান যা নিচ্ছে যাদবপুর প্রশ্নে, অন্তত শাসক দলের পক্ষে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে, যে কারণে মোহাম্মদ সেলিমরা বলার সুযোগ পেয়েছেন একদিকে বামপন্থা, অন্যদিকে দক্ষিণপন্থা, মাঝামাঝি কিছু নেই। আরেকটা জিনিস পাশাপাশি রাজ্যের শাসক দলের যারা মুখপাত্র বা শাসক দলের দিকে সরাসরি মাউথপিসের ভূমিকা নিয়েছেন সংবাদ সঞ্চালক বা সঞ্চালিকা, তারা একটা প্রশ্ন আশঙ্কা তুলতে শুরু করেছেন যে আল্ট্রালেফট বা অতি বামরা সিপিআইএম কর্মীদের একটা সময় বিরোধিতা করেছে, সিপিআইএম নেতৃত্বকে বিরোধিতা করেছে, তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছে, মোহাম্মদ সেলিমদের এতই দৈন্য এখন সেই সমস্ত লোকজনের সঙ্গে এক কাতারে দাঁড়াচ্ছেন। খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে এতদিন বাদে আচমকা সিপিআইএম নেতাদের, সিপিআইএম কর্মীদের, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সালকু সোরেনের জন্য এদের প্রেম উনুনে বসানো দুধের মতো উতলে উঠছে। এটাও খুব ইন্টারেস্টিং একটা ইস্যু। এ ব্যাপারে একজন বাম শিবিরের ছাত্রনেতা বললেন যে আমরা কেউ পিটার প্যান নই। পিটার প্যান আপনারা হয়তো জানেন যে ইউরোপিয়ান রূপকথার বা মিথোলজির একটা ক্যারেক্টার যে নিজের ছায়াতে আটকে যেত। আমরা অতীতকে আঁকড়ে ধরে রাখতে চাইছি না, এই মুহূর্তে যেটা সময়ের দাবি সেই মতো আমরা লড়াই গড়ে তুলছি। এবং আমরা জানি যে বাম শিবিরের নাম করে অনেক পোস্ট আসছে সামাজিক মাধ্যমে, যেটা সালকু সোরেনের স্মৃতিকে তুলে আনার চেষ্টা চলছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতিকে তুলে আনা চলছে, কবে কোথায় অতিবামরা আক্রমণ করেছিলেন সেই প্রশ্ন সামনে আনছে। তো আমরা সেইগুলো নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না। আমাদের এই মুহূর্তের যেটা দায় এসে পড়েছে
যে ঐক্যবদ্ধ লাল ঝান্ডাকে ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াইতে নিয়ে যাওয়া, যে কারণে আমরা যাদবপুর থেকে মেদিনীপুর পর্যন্ত ঐক্যবদ্ধ লাল ঝান্ডা লড়াই গড়ে তুলতে চাই। এবং আমরা জানি যেটা আমরা এখনো সম্পূর্ণ অ্যাচিভ করতে পারিনি, অনেক পথ এখনো হাঁটতে হবে, কিন্তু আমরা সেই প্রশ্নে বিভ্রান্ত হচ্ছি না। প্ররোচনা যাই থাকুক, আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ হোয়াট। এ ব্যাপারে আপনাদের একটা একটু বৃহত্তর প্রেক্ষিতে অন্য গল্প বললি, বুঝতে আপনাদের সুবিধা হবে ছবিটা ঠিক কীরকম। বীরভূমের একটা অতীতের ঘটনায়, বামফ্রন্ট তখন মধ্য গগনে, 80 দশকের ঘটনায়, সেখানে মুলুগ্রামে CPI-ML-এর 4 জন অর্থাৎ 4 জন নকশালপন্থী কর্মী খুন হন এবং অভিযোগ ছিল যে এই খুনের সঙ্গে যারা যুক্ত তারা CPI-M-এর কর্মী। এখন এবার আইনের ক্ষেত্রে যেরকম হয় আপনারা জানেন যে বিচার চলতে থাকে, তার মধ্যে সরকার বদলে যায়, নিম্ন আদালতে সেই সমস্ত যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল তাদের যাবজ্জীবন হয়, একসঙ্গে অনেকের যাবজ্জীবন হয়, তারা হাইকোর্টে যায়, হাইকোর্টে তাদেরকে সেই যাবজ্জীবনের কিছুদিন আগে রায় বেরিয়েছে যে তাদের সেই যাবজ্জীবনের সাজা বহাল রেখেছে। এখন এই পুরো মামলাটা যিনি পরিচালনা করেন, দাঁড়িয়ে থেকে সংগঠিত করেন, কারণ বুঝতেই পারছেন প্রায় 3 দশক ধরে একটা মামলা চালানো, তিনি হচ্ছেন বোলপুরের পুরনো নকশালপন্থী নেতা শৈলেন মিশ্র। লড়াকু মানুষ, বহুবার জেলে গিয়েছেন। তো আমি শৈলেনবাবুর সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল, উনি ওখানে নাগরিক আন্দোলনের সঙ্গে, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে, দেউচা পাচামির প্রকল্প বিরোধী আন্দোলনের সঙ্গে এখনো যুক্ত। আমি শৈলেনবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি এখন তো যে বিভিন্ন আন্দোলন করছেন সেগুলো CPI-M-এর স্থানীয় নেতৃত্ব এবং স্থানীয় কর্মীদের সঙ্গে একসঙ্গে আপনাকে আন্দোলনে দেখা যাচ্ছে, বিভিন্ন যৌথ আন্দোলনে, কখনো APDR-এর নেতা হিসেবেও দেখা যাচ্ছে। তো আপনার পরিচালনা করা মামলায় CPI-M কর্মীদের যে এতটা সাজা হলো, তো এতে রাজনৈতিকভাবে আপনার গ্রাউন্ডে, আমি একদম মাঠের কথা জিজ্ঞেস করছি, বাস্তবে যে সমস্যাগুলো হয়, এতে কোনো রাজনৈতিক অস্বস্তি হচ্ছে না? কারণ এই মুহূর্তে তো আপনি বিভিন্ন লড়াইয়ের শরিক, যার সঙ্গে CPI-M-এর কর্মীরা আপনার পাশে দাঁড়িয়ে লড়ছে। তো শৈলেন একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন না অসুবিধা হবে কেন। উনি খুব সোজা সরল ভাষায় বলেন যে ওরা তো 2011 সালের পর সবাই তৃণমূল হয়ে গেছে, ফলে এখন যারা জেলে গেল তাদের রাজনৈতিক পরিচয় তো তারা তৃণমূল কর্মী। এবং আমি অনুব্রতকে বারণ করেছিলাম যে ওরা CPI-M-কে ডুবিয়েছে, ওদেরকে নিস না, তোদেরকেও ডোবাবে। তো আমি বললাম, অনুব্রত কি বললেন? বললো, অনুব্রত আমার সামনে চুপ করেছিল, তারপরে দেখলাম যে ওদেরকে দলে নিয়ে নিয়েছে, আর ওরা যে CPI-M-এর পার্টি অফিসটা বসতো সেটাও তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। তো এইটা হচ্ছে আজকালকার দিনের গ্রাউন্ড রিয়েলিটি। আমি জানি বামপন্থী কর্মীদের একটা অংশেরও এই নতুন বাস্তবতা বুঝতে অসুবিধে হচ্ছে, সেটা স্বাভাবিক, তাদের দিকেও শহীদের তালিকা লম্বা, কিন্তু তারা যেটা ভুলে যাচ্ছেন যে উল্টো দিকের যে শিবির, তাদের কাছেও যে শহীদের তালিকা আছে সেটা খুব কম লম্বা নয়। সুতরাং ওই পিটার প্যানের ছায়াতে আটকে থাকার মতো রাজনীতি, আত্মঘাতী রাজনীতির বাইরে বেরিয়ে এসে যদি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে রাস্তার ব্যারিকেডের লড়াইতে ঐক্য গড়ে তুলতে পারছে, সেটার বাস্তবতা যদি CPI-M-এর এই পূর্ণপন্থী নেতারা, নিজেদের যারা গোড়া মনে করেন, তারা যদি বুঝতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, সেটা সামগ্রিকভাবে আমার নিজের একজন ব্যক্তি বিশ্লেষক মনে হয়েছে ওটা বামপন্থী আন্দোলনের এই মুহূর্তে লাভ হবে। যদি লাল পতাকা ওড়বার মতো বাস্তব শর্ত বজায় থাকে, তারপরে কাদেরটা বেশি লাল, কাদেরটা একটু কম লাল, কারা আসলে লাল ঝান্ডা দিয়ে লাল ঝান্ডা রক্ষার রাজনীতি করছে, সেই হিসেব নিকেশগুলো করবার মতো সময় পাবেন। না হলে লাল ঝান্ডা ওড়ানোর মতো কোনো জায়গা সেটাও বাস্তবে অবশিষ্ট থাকবে না। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আমাদের এই বিশ্লেষণ সম্পর্কে আপনাদের যদি কোনো রাজনৈতিক বক্তব্য থাকে, অনুগ্রহ করে কমেন্ট সেকশানে জানাবেন। আর আবারও একটা অ্যাপিল করছি, আমাদের এই চ্যানেলটা খুব নতুন চ্যানেল, আপনারা যদি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য শেয়ার করেন, আমরা কৃতজ্ঞ থাকব। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।